প্রিয় বিএনপি সরকার, আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের তলে মাটি নেই। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে, সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে, সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে, সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। দীর্ঘ 7 দিনের বেশি বন্যা আক্রান্ত হলেও এখনো পর্যন্ত ওইসব এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আমরা দেখতে পেয়েছি বন্যা শুরু হওয়ার সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রী উনি হজ করতে বিদেশে চলে গিয়েছেন। আমরা একই সাথে দেখেছি ঠিক ওই সময়ে আমাদের প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত উনি প্রায়োরিটি পর্যন্ত আমার পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা বন্যায় কষ্ট পাচ্ছেন আর উনি বরিশালে সফরে যাচ্ছেন। এটি পার্বত্য চট্টগ্রামবাসীকে যেই বরাদ্দ দেওয়া হয়েছে 30 টাকারও কম প্রত্যেকজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে জাতীয় রাজস্বে এই বছর 90,000 কোটি টাকারও বেশি এই বছর তারা জাতীয় রাজস্বে জমা দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের এই সংকটকালীন সময়ে তাদের জন্য বরাদ্দ ছিল 30 টাকারও কম। অভ্যুত্থানের পরে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় সরকার তার কমিটমেন্ট থেকে পিছু সরে এসেছে। আমরা দেখতে পেয়েছি এই বিএনপি সরকারের কাছে হাসিনার বিচার ব্যবস্থা বিএনপি সরকারের কাছে পছন্দের, হাসিনার সচিবালয় পছন্দের, হাসিনার এক্সিকিউটিভ পছন্দের, হাসিনার ব্যবসায়ীরাও পছন্দের, কেবলমাত্র অপছন্দের ছিল কেবলমাত্র শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে আমরা হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কেবল হাসিনার পরিবর্তন চাই নাই। এই বিএনপি সরকার এসে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে, গণভোটের বিপক্ষে গিয়ে তারা এমন এক ধরনের অবস্থান নিয়েছে যে অবস্থান সরাসরি আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন সংবিধান সংস্কার কমিটি এটা নাকি কোনো সংবিধানে নাই। এটা যদি সংবিধানে না থেকে থাকে 2026 সালের নির্বাচনও কোন সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে, সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে, সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে, সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে, সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে, এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ তারা সেট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনার ছাত্র জনতাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে আপনার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রিয় বিএনপি সরকার, আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের তলে মাটি নেই। সেজন্য আজকে সাধারণ শিক্ষার্থীদের 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যখন কিছু দাবি নিয়ে রাস্তায় এসেছে, সেখানে আপনারা আওয়ামী লীগ সরকারের মতো সেখানে আপনারা বিভিন্ন সন্দেহ করেন এবং ছাত্রদল 2026 সালের এইচএসসি পরীক্ষাদের মাদকাসক্ত বলে তারা আখ্যায়িত করেছে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে ওস্তাদ এবং টেন্ডারবাজিতে ওস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন
আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষার উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীর হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়ের হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না।